নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি আরও একটি নতুন রেসিপি। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো রান্নাটিকে দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আজকের রেসিপি মৌরি আর রাঁধুনি বাটা দিয়ে ইলিশের ঝোল। তাহলে বন্ধুরা অবশ্য করে দেখুন কিন্তু। আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য। আর সেই সঙ্গে নতুন বন্ধুদেরকে জানাবো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আমার এই রান্নাটিতে অবশ্য করে আলু এবং বেগুনের প্রয়োজন হবে, সেই জন্য আমি আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সঙ্গে আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। লবণ এবং হলুদ মাখিয়ে মাছগুলিকে পুরোপুরি তৈরি করে নেব রান্নার জন্য। মাছগুলিকে লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য রেখে দেব এবং সেই সঙ্গে একটি ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে দেব এবং তাতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানটি ভালো করে একটু ঘুরিয়ে নেব এবং তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে ইলিশের পিসগুলিকে আমি দিয়ে দেব এবং খুব সুন্দর করে আমি ভেজে নেব। যখন সুন্দর একটা সোনালি রং চলে আসবে তখন আমি মাছগুলিকে একটা একটা করে প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, ভীষণই সিম্পল একটি রেসিপি, সেই সঙ্গে একটু পুরোনো দিনের রান্না আর অসাধারণ খেতে। এই গরমে এরকম একটি ঠান্ডা রান্না খেলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। মাছগুলি তুলে নেওয়ার সাথে সাথে সেই একই তেলের মধ্যে, এখানে আমি আর নতুন করে তেল অ্যাড করবো না, আমি 2টি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি, সাথে সাথে 1/2 চামচ মতন কালো জিরে এখানে ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব এবং সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করলে আমি একে একে বেগুনের টুকরোগুলিকে দিয়ে দেব এবং উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। বেগুনটা যত ভালো ভাজা হবে এই রান্নার স্বাদও কিন্তু আরও সুন্দর হবে। কাঁচা বেগুনও দেওয়া যেত, তাহলে তার স্বাদটি পুরোপুরি অন্যরকম হতো। তো বেগুনগুলি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আমি পুনরায় আবারও একটু ভাজা করতে শুরু করব। আর ইলিশের থেকে বেশ কিছুটা তেল আরও বার হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে এবার একে একে মশলাগুলিকে দিয়ে দেবো। এখানে প্রথমেই 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, সঙ্গে সঙ্গে মৌরি এবং রাঁধুনি আমি কাঁচা অবস্থাতে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর সেই সঙ্গে এই রান্নাতে অল্প পরিমাণে ধনে গুঁড়ো লাগবে, তো ধনে গুঁড়োটাকেও আমি নিয়ে নিয়েছি, সাথে সাথে হলুদ এবং স্বাদ মতন লবণ। এবার সমস্ত উপকরণগুলিকে দিয়ে আমি খুব সুন্দর করে কষাতে থাকবো। যখন খুব সুন্দর করে আমার এই রান্নাটি কষানো হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেব। জল দেওয়ার সাথে সাথে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর যখন ফুটতে শুরু করবে বন্ধুরা, তখন একে একে ইলিশের পিসগুলিকে কিন্তু এবার আমি দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। মাছগুলি তখনও বেশ গরম ছিল এবং আমার হাতে বেশ গরম লাগছিল। যাই হোক, এবার কাঁচা লঙ্কা 4টিকে আমি দিয়ে দেব এবং যখন খুব সুন্দর করে ফুটতে শুরু করবে তখন ঢেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আমি রান্না করে নেব। ব্যাস বন্ধুরা, তাহলেই কিন্তু গরমা গরম মৌরি আর রাঁধুনি বাটা দিয়ে ইলিশের ঝোল পুরোপুরিভাবে তৈরি। তাহলে বন্ধুরা, হলো না ঝটপট রেসিপি, সেই সঙ্গে দুর্দান্ত স্বাদের। তাহলে অবশ্য করে কিন্তু এই রান্নাটি বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদেরও রান্নাটি কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্টস করুন। দেখা হবে আবার আগামী পর্বে। টাটা।